প্রিয় স্টুডেন্টসরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষা দিচ্ছ এবং দেবে, কোনো কোনো স্কুলে শুরু হয়েছে আবার কোনো কোনো স্কুলে হয়নি, তাদের জন্য আজকে আমার একটা বিশেষ ক্লাস। সেটা হচ্ছে তোমাদের অনেকেরই চিন্তা থাকে হচ্ছে সমাস নিয়ে। তো আজকে থেকে যদি আমার এই ক্লাসটা তোমরা দেখো, তাহলে তোমাদের আর সমাস নিয়ে কোনো চিন্তা থাকবে না। বিশেষ করে আজকে নিয়ে এসেছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কথার অর্থ কি প্রথমে জেনে নেওয়া যাক। দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন বা ঝগড়া, কিন্তু এক্ষেত্রে দ্বন্দ্ব কথার অর্থ হবে হচ্ছে মিলন। আর যে প্রশ্নটা হয়, তোমরা অনেকেই ভুল করো দ্বন্দ্ব বানানটা। দ্বন্দ্ব বানানটা কি হবে বলো তো? দয় বয় সংযুক্ত, নয় দয় ব, দ্বন্দ্ব। ঠিক আছে? আর তাহলে প্রথমে জেনে নেওয়া যাক দ্বন্দ্ব সমাস কাকে বলে। তার আগে বলি, তোমরা ক্লাস শুরুর আগে যদি একটু খাতা কলম নিয়ে বসো এবং বইটা থাকে কারো কাছে, বইটা নিয়ে বসো, তাহলে আরও সুবিধা হয়। দেখো, দ্বন্দ্ব সমাস কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই, সংজ্ঞাটা পড়ে নেবে। যেমন দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় দ্বন্দ্ব। ঠিক আছে? এক্ষেত্রে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন হতে পারে যে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসে। বুঝতে পারলে? দ্বন্দ্ব সমাস অনেক প্রকার আছে, প্রকারগুলো তোমরা একটু বই দেখে নেবে। এবার বেশি দরকার হয় যেমন বিপরীতার্থক দ্বন্দ্ব, সহার্থক দ্বন্দ্ব, তারপরে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, এগুলো একটু বেশি করে আসে। তারপরে বিশেষ কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ আসে, যেমন হচ্ছে জায়া ও পতি, দম্পতি, এগুলো কিন্তু আসে বিশেষ করে। একটু দেখবে, আমি মেন সমাসগুলো একটু দেখে নিচ্ছি। যেমন চিঠি ও পত্র। চিঠিপত্র, বলো তো এটা কোন ধরনের দ্বন্দ্ব? এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক বলতে একই অর্থযুক্ত। তাহলে চিঠি ও পত্র অনেকটা একই অর্থযুক্ত, তোমরা তো বুঝতেই পারছো। ব্যবসা ও বাণিজ্য একই অর্থযুক্ত, ব্যবসা ও বাণিজ্য একই অর্থ থাকে। তারপরে হচ্ছে তোমাদের আরেকটা যেটা আসে বিপরীতার্থক দ্বন্দ্ব, যেমন ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, দিন ও রাত, দিন রাত, এই সমস্ত ব্যাপারগুলো, এই ব্যাপার তো তোমার হচ্ছে এই সমস্ত সমাসগুলো। আর ভিন্নার্থক দ্বন্দ্ব আসে, যেমন গাড়ি ও বাড়ি, পদগুলি ভিন্ন অর্থযুক্ত। গাড়ি একটা আর হচ্ছে বাড়ি একটা পদ, তাহলে ভিন্ন অর্থযুক্ত। তাহলে ভিন্ন অর্থযুক্ত সমাস তোমরা বুঝলে। তারপরে হচ্ছে তোমাদের আরেকটা আসে যেটা বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, যেমন সুর, তাল ও লয়। তাহলে সুর হাইফেন তাল হাইফেন লয়, এইভাবে করবে। আর এই সমাসগুলোর উদাহরণ বই দেখে ভালো করে দেখে নেবে। তারপরে হচ্ছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্বে যেমন হচ্ছে উদাহরণ দাও একটা, এরকম আসে। বা আমরা কোন ধরনের দ্বন্দ্ব সমাস, বা কিভাবে আমরা দ্বন্দ্ব সমাস নিষ্পন্ন করা হয়? যেমন আমি, তুমি ও সে, আমরা। তারপরে তোমরাটা কিন্তু আসে, তোমরা নিষ্পন্ন করো, যেমন তুমি ও সে, তাহলে হচ্ছে তোমরা। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বুঝতে পারলে? আর হচ্ছে আরও আছে যেমন বিশেষ্য বিশেষণ দ্বন্দ্ব। হ্যাঁ, বিশেষ্য বিশেষণ দ্বন্দ্ব, যেমন মুড়ি ও মুরগি। ঠিক আছে? এটা হচ্ছে দুই বা ততোধিক বিশেষ্য পদের দ্বন্দ্ব। দুইটি বিশেষ্য পদ, মুড়ি আর মুরগি, দুটিই বিশেষ্য মানে নাউন। তোমরা ইংরেজি তে জানো বিশেষ্য মানে নাউন, এভাবে মনে রাখতে পারো। এটা একটা কিন্তু মনে রাখার ভীষণ ভালো একটা কৌশল। তোমরা ইংরেজি পার্ট অফ স্পিচের সঙ্গে এখানকার বাংলার যে শব্দগুলো আছে এবং তার সঙ্গে বাক্যাংশগুলোর সঙ্গে মিলিয়ে পড়বে, তাহলে আরও ভালো মনে থাকবে। তারপরে হচ্ছে বিশেষ্য বিশেষণে হয় সর্বনামের দ্বন্দ্ব হয়। সর্বনামের দ্বন্দ্ব যেমন তুমি ও আমি, তুমি আমি, বুঝতে পারলে? আচ্ছা, আর তোমরা আমি যেগুলো বললাম সেগুলো একটু নোটস করে নেবে। কি কি আরেকবার রিভাইজ করি। দ্বন্দ্ব বানান কি? দ্বন্দ্ব সমাস কাকে বলে? কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? ঠিক আছে? তারপরে হচ্ছে কোন কোন দ্বন্দ্ব সমাসগুলো বেশি আসে আরেকবার খাতায় লিখে নাও। যেমন হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, তারপরে হচ্ছে দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব, তারপরে হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব, তারপর বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। দ্বন্দ্ব থেকে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, এই প্রশ্নগুলোই আসে। তোমরা একদম এই ভিডিওটা দেখলে মনোবল পাবে এবং দ্বন্দ্ব সমাসের আর কোনো সমস্যাই থাকবে না।
আমি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে বেশ ভালোই লাগবে এবং তোমরা একটু খাতায় নোটস করে নিও। আমি যেগুলো বললাম এর বাইরে আর প্রশ্ন বিশেষ হয় না। আর দ্বন্দ্ব সমাস সবসময় যুক্ত হয় অব্যয় পদ দ্বারা, বেশিরভাগই ও, এটা একটা ট্রেডমার্ক বলে। এটা তোমরা শিখে নিও কৌশলটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে তোমরা আমাকে কমেন্ট করো ভালো লাগলো কি না ক্লাস, তাহলে আবার নতুন করে আরও ভিডিও দেবো। আরেকটা কথা বলছি, আমি কিন্তু নতুন খুলেছি চ্যানেল, হ্যাঁ। আমি তোমাদের মতো, তোমরা যারা স্টুডেন্ট আমার থেকে বেশি তোমরা একটু মোবাইল চালাতে পারো, কিন্তু আমি তো অতটা শিখিনি এখনও, হ্যাঁ। থাম্বনেলগুলো বানাতে পারিনি, তা আমি বানাবো, আস্তে আস্তে শিখবো। তোমরা আমাকে একটু শিখিয়ে দিলে ভালো হয়। আমি তোমাদের যতটুকু পারি আমি তোমাদের বিভিন্ন ব্যাকরণ এবং তার সাজেশন এবং ইতিহাসের সাজেশন এবং কিভাবে প্রশ্ন লিখলে তোমরা একটু ভালো নম্বর পাবে এবং কোনভাবে পড়াশোনা করলে একটু অল্প পড়াশোনায় তোমাদের মাথায় ঢুকবে ভালো, এই ট্রিক্সগুলো আমি কিন্তু দিতে পারবো, হ্যাঁ। আশা করি তোমরা আমাকে যদি সমর্থন করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর কমেন্ট করো তোমাদের কি কি ধরনের ক্লাসগুলো লাগবে, কোনটা ব্যাকরণ বা টেক্সট কোনগুলো লাগবে বাংলার এবং ইতিহাসের, এগুলো আমি চেষ্টা করব। ঠিক আছে, তোমরা তো অনেকেই আমার স্টুডেন্ট আছো জানো। আর যারা দেখবে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি আশা করি নতুন নতুন তোমাদেরকে ভিডিও বা পড়াশোনার ভিডিওই তো আমি দেবো, এগুলো একটু ভালো করে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব, যাতে তোমাদের আর কোনো ভয় না থাকে, বিশেষ করে ব্যাকরণ আর ইতিহাস নিয়ে। তোমরা আমাকে চ্যানেলটা একটু করতে সাহায্য করো, যেটাকে বলে যাতে আমি তোমাদের আমার যতটুকু আছে, আমি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে বিদ্যা দিতে পারবো আমি ততটুকু তোমাদের দেব। তাহলে আজকে এই পর্যন্তই রইল। তোমরা ভালো থেকো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো এবং ভালো করে পড়াশোনা করো।